লাইফে কখন কি হয় কেউই বলতে পারে না। এমন একটা দুর্ঘটনার শিকার হব কখনোই ভাবতে পারিনি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমার তো কি অবস্থা তা আপনারা এখনই দেখতে পারবেন। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। এবার মূল কাহিনীটা বলি যে কিভাবে আমার পাটা ভেঙে গেল। 21 তারিখ রাতে আমি আরিশাকে খাওয়াচ্ছিলাম নিচে বসে, ওর খেলনাগুলো দিয়ে, যে তো খেতে চায় না, তাই ওকে বললাম যে তুমি খেলনাগুলো একটা ঝুড়িতে রাখো আবার খেলো। তারপর ও খেললো। এরপর এর মাঝে মাঝে আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ হওয়ার পর ওর মেডিসিন আনতে গেলাম, ভিটামিনসগুলা, যে ওকে একটু খাইয়ে দিই। এরপর ওর ওষুধের কাপ খুঁজলাম, আমি এ রুম থেকে ওই রুমে গেলাম। হঠাৎ ওর একটা খেলনা আমার পায়ের নিচে পড়ে আমি ওইটা স্লিপ কেটে পড়ে যাই। পড়ার পর আরেকটা খেলনা আমার হাঁটুর নিচে পড়ে। যে খেলনাগুলো ওর গোল গোল অ্যাপেল, বিভিন্ন ধরনের ফল ছিল, ওইগুলো নাইফ দিয়ে কাটতো, মানে বাচ্চাদের এরকম একটা খেলনা। তো অনেক শক্ত ফলগুলো হওয়াতে প্লাস্টিকের, আমার হাঁটু দিয়ে চাপ খায়, এমনভাবে চাপ খায় আর আমি এমনভাবে পড়ি যে আমার হাঁটুর যে হাড় ওইগুলো টুকরো টুকরো হয়ে যায়, যেটা আমরা তখন বুঝতে পারিনি। তো ওই দিন রাতে এরকম পড়ে যাওয়ার পর আমি ব্যথায় অনেক চিৎকার দিচ্ছিলাম। পরে সবাই আসলো, আমার আশেপাশে বাসার সবাই, উপর থেকে সবাই, উপরে তালা নিচ তালা থেকে সবাই আসলো। আসার পর আমি তো গেট কিভাবে খুলবো, পরে আমার মেয়ে আল্লাহর রহমত কিভাবে আসলো, আল্লাহ হয়তো বা ওর মাথায় বুদ্ধিটা দিল, ও গেটটা কিভাবে জানি খুলে দিল। খুলে দেওয়ার পর সবাই আসলো। আসার পর আমার পায়ে বরফ দিচ্ছিল। আমি বললাম যে আমাকে নাপা দেন, আমি নাপা খাবো, আমার এত ব্যথা হচ্ছিল। তারপর বরফ লাগাচ্ছিল, সব কিছুই করছিল। করার পর আরিশের পাপাকে ফোন দিল, ও অফিস থেকে চলে আসলো, যেহেতু ও অফিসে ছিল। আর তখন রাত 9:30 দিকে আমার এমন হয়। তারপর ও গাড়ি নিয়ে আসলো, ভাবলো যে আমাকে হসপিটাল নিয়ে যাবে। তো আমি ভাবলাম আমার পায়ে এত ব্যথাটা একটু কমুক, কালকে সকালে যাই। তারপর সবাই সবার মতো চলে গেল। রাতে আমি ওষুধ খেয়ে কোনো মতে ব্যথা কমার পর ঘুমিয়ে পড়লাম। পরদিনটা গেল এভাবে ওইভাবে। পরদিনও আর হসপিটালে যাওয়া হয়নি, আমরা অতটা সিরিয়াসলি নিইনি বিষয়টা। তারপর পরদিন মানে 22 তারিখ রাত 12টার পর, তাহলে তো 23 তারিখ হয়, মানে রাত 2টা-3টার দিকে আমার পা ফুলতেছিল, পা অনেক ফুলে গিয়েছিল। তারপর এরকম ব্লাড, পুরা পায়ে ব্লাডিংয়ের মতো লাল হয়ে যাচ্ছিল। হয়ে যাওয়ার পর এরপর দিন ডক্টরের কাছে গেলাম ইবনি সিনায় যাওয়ার পর এক্স রে করার পর ডক্টরকে দেখানোর পর উনি বলছে যে আমার পায়ের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, এটা অপারেশন করতে হবে অ্যান্ড ইমার্জেন্সি করতে হবে, না হলে কিন্তু সমস্যা। এমনিতেও 3 দিন হয়ে গিয়েছে যে আমরা এটা কোনো স্টেপ নিই নাই। তারপর ইনস্ট্যান্ট আরও কয়েকজন ডক্টরের সাথে ডিসকাস করা হয় এমন অপারেশান। আমি তো মানে শুনেই কান্নাকাটি, মানে আমি আর নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না যে কি থেকে কি হয়ে গেল, এত অপারেশন লাগবে, পা হাড় ভেঙে গিয়েছে। আমি তো ভেবেছিলাম পরে হয়তো ব্যথা পেয়েছি, অত মানে এরকম যে ভেঙে যাবে, অপারেশন করতে হবে, এটা আমার হাজব্যান্ডও বুঝিনি আর আমিও বুঝিনি। তারপর আমাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। ওই দিনই ডক্টর বলছিল যে আজকে অপারেশনটা করা হবে আমার পায়ে। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। আমার আম্মু, কেউই তখন, মানে সবাই আসছে গাড়িতে, এখনও কেউ এসেও পড়ে নাই যে আমার পাশে কেউ থাকবে, আমাকে ওটিতে নেওয়ার সময় থাকবে। আমার হাজব্যান্ড ছাড়া আর কেউই ছিল না। দেন 9:45টার দিকে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। অনেক বোঝানোর পর আমার হাজব্যান্ডকে সহ ওটিতে যাই। পরে আমাকে অ্যানেস্থেসিয়া যখন দিয়েছিল তখন পর্যন্ত আমার হাজব্যান্ড ছিল। অনেক রিকোয়েস্ট করার পর ডক্টররা অ্যালাউ করেছিল তাকে।
তারপর আমার অপারেশনটা হয় 1.5 ঘন্টার মতো। দেন 11:30টায় আমাকে অবজারভেশন রুম, সিসিউ রুম এরকম কিছু একটাতে শিফট করানো হয়। এই হলো পুরো ঘটনা। এখনও পর্যন্ত আমি হসপিটালে ছিলাম 4-5 দিনের মতো। এখন বাসায় আছি, পুরো বেড রেস্ট, হাঁটা চলা আমার অফ, আমাকে বেড রেস্টে থাকতে হবে। দেন 14 দিন পর আমার ব্যান্ডেজটা খোলা হবে। তারপর ডাক্তার দেখবে যে এটা কি খুলে ফেলবে না, মানে পরবর্তী স্টেপগুলো ডক্টর বলে দিবে। আপাতত এখন বেড রেস্টেই আছি। সবাই আমার জন্য অনেক অনেক বেশি বেশি করে দোয়া করবেন। এমন একটা দুর্ঘটনার শিকার হব আমি কল্পনাও করিনি। যাই হোক, আল্লাহ চেয়েছে বলেই হয়েছে। আপনারা সবাই সাবধানে থাকবেন যেন এরকম আর কারোর সাথে না হয়। বাচ্চাদের খেলনাগুলো সামলিয়ে রাখবেন। এমনও আমার বাচ্চার যদি এমন হতো, বলা যায় না কখন কার দুর্ঘটনা ঘটে যায়, বা এরকম যে কারোই হতে পারে। তো সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে, যাতে আমি খুব তাড়াতাড়ি রিকভারি করি, আমার বাচ্চার সুন্দরভাবে টেক কেয়ার করতে পারি। আমার হাজব্যান্ড সেই প্রথম থেকে যেভাবে আমাকে সাহস দিচ্ছিল অ্যান্ড টেক কেয়ার করছিল, হয়তো বা এই জন্যে অনেকটা রিকভারি করছি। সবাই আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।